আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা শীতকালের রেসিপি। দেখতেই পাচ্ছেন নিয়ে এসেছি একটা ভাপা পিঠা। এটা হচ্ছে বিক্রমপুরের ভাপা পিঠা। এখানে নেওয়া হয়েছে বাসমতি রাইস অ্যান্ড কিছুটা পোলাও চাল, দুইটা একসাথে মিক্স করে ব্লেন্ড করা হচ্ছে। ভাপা পিঠার চালের গুঁড়াটা আমরা বানাচ্ছি বাসমতি চাল আর পোলাও চাল মিক্স করে। চালটা ব্লেন্ড করার পরে এটা ছেঁকে নেওয়া হচ্ছে ভালো করে, যেন কোনো লাম্পস না থাকে। এভরি টাইম যখন পোলাওটা আমরা ব্লেন্ড করব আমরা এটা ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার পরে দেখুন কিছুটা পাউডার পাউডার হয়ে গেছে, কিন্তু পুরোপুরি পাউডার হয়নি। ভাপা পিঠা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে চালের গুঁড়ো, গুড়, নারকেল আর মিল্ক। এখন চালের গুঁড়াটা আমরা প্রেপ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে এই পাউডারের সাথে মিক্স করতে হবে। এই পিঠাটা আমি খেয়েছি বিক্রমপুরে আমার নানুর বাড়িতে, তাই আমি বলেছি এটা হচ্ছে বিক্রমপুরের ভাপা পিঠা। আজকের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মিল্ক। এই মিল্কটার সাথে ভালো করে চালের গুঁড়াটা মিক্স করতে হবে। সবাই এটা জানে না, কিন্তু মিল্ক দিয়ে এটাকে মিক্স করে নিলে খেতে আরো মজা লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। সো ইনস্টেড অফ ওয়াটার ইউজ মিল্ক। মিল্ক দিয়ে চালের গুঁড়োটা মিক্স করার পরে এটাকে ছেঁকে নেওয়া হয়েছে। আসলে মিল্ক ইউজ করার কারণ হচ্ছে আমার নানুর বাড়িতে আমার নানু সবসময় আমার বাবার জন্য মিল্ক ইউজ করে যখন ভাপা পিঠা বানায়। আজকের ভাপা পিঠাটা হবে 3টা লেয়ার আর বড় করে বানানো হচ্ছে। ইউজুয়ালি আমরা ছোট করে বানাই, কিন্তু আজকেরটা হবে বড়। তো ফার্স্ট চালের গুঁড়োটা দেওয়া হয়েছে অ্যাজ আ বেস, তার উপরে দেওয়া হয়েছে কোকোনাট। পুরাটা ফিল ইন করতে হবে না, জাস্ট স্প্রিঙ্কল it around. সেম উইথ দ্য গুড়। এই গুড়টাকেও স্প্রিঙ্কল around করতে হবে এভাবে করে। এখানে হয়ে গেছে ফার্স্ট লেয়ার, এখন দেওয়া হচ্ছে আবার চালের গুঁড়ো। এখানে হচ্ছে সেকেন্ড লেয়ার। এই শীতকালের ভাপা পিঠাটা হচ্ছে আমাদের বাঙালিদের জন্য খুবই প্রিয়। এটা না খেলে হয় না, স্পেশালি উইন্টার টাইম। এই ভাপা পিঠাটা আমি স্পেশালি নানুর বাড়ি খেয়েছি। আর আমার সবচেয়ে মেমোরেবল মোমেন্ট ছিল যখন আমি আমার বোনের বিয়ের সময় দেশে গিয়েছিলাম, তখন আমার মামি এইটার থেকেও আরো বড় করে একটা ভাপা পিঠা নিয়ে এসেছিল। আমি এটা এখনো ভুলতে পারি না, কারণ অনেক শকিং ছিল অ্যান্ড আই ওয়াজ অ্যামেজড এটা কিভাবে করে হয়। তো আমরা যখন বিক্রমপুর যাই আমার মামি আর আমার নানি মিলে এই ভাপা পিঠাগুলো বানায় আমাদের জন্য। তাদের বানানো ভাপা পিঠা অনেক মিস করছি। ইনশাল্লাহ আশা আছে বাংলাদেশে যেয়ে মামির হাতের আবার বড় একটা ভাপা পিঠা খাওয়ার। তো এখানে হচ্ছে থার্ড লেয়ার ফিনিশড। এখন এটাকে টপ অফ করা হচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকে দিয়ে টপ অফ করা হবে। তারপরে হচ্ছে এটাকে ভালো করে সমান করে নিতে হবে যেন সব সাইডস গুলো সমান থাকে। আমি যেই নেটের উপর এই ভাপা পিঠাটা বসিয়েছিলাম এই নেটটাকে এখন ঢেকে দিচ্ছি। এই ভাপা পিঠার উপরের পার্টটা ঢেকে দেওয়া হয়েছে। মা পিঠাটাকে স্টিমারে বসিয়ে দিয়েছে। এই পিঠাটাকে এখন at least low to medium হিটে দিয়ে 30 to 40 minutes স্টিম করতে দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে। আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কাছে কোন পিঠা খেতে ভালো লাগে। আমাদের ফার্স্ট পিঠা স্টিমড হয়ে গেছে, এটাকে তুলে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, দেখতে পুরা ভাপা পিঠার মতো দেখাচ্ছে। You know what I mean? The small one, but in a bigger form. এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিঠা। এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে স্টিম করা হয়েছে। ফুলি স্টিমড। ভিতরের দেওয়া গুড় গলে গেছে আর নারকেলটাও নরম হয়ে গেছে। এটাকে এখন কেটে দেখাচ্ছি। আজ ভিডিওর এন্ডে ভাইয়া মানে আমার বোনের হাজবেন্ড এই ভাপা পিঠার রিভিউ দিবে। সো আপনারা পুরাটা ভিডিও দেখবেন। আশা করি আপনাদের কাছে এই ভাপা পিঠাটা অনেক ভালো লেগেছে। ভাবি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছে। ওয়াও! ৩টা লেয়ারের ভাপা পিঠা। আপনারা খেয়েছেন কখনো এটা?
ওয়াও! দিস লুকস অ্যামেজিং! আমি ভিডিওটি এডিট করছি আর ভাপা পিঠা খাচ্ছি। আর লোভটা সামলাতে পারছি না। আশা করি আপনারা এইটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এভাবে ৩ লেয়ার করে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের মধ্যে বাফা পিঠা নিউ ইয়র্কের মতন জায়গায় পাওয়াটা আসলে অনেক কষ্টসাধ্য, কিন্তু আমার মা এত সুন্দর করে বাফা পিঠা বানাইছে যা মানে জিভে জল চলে আসছে দেখার পর। এই জন্য আজকে আমার ওয়াইফ মার বাড়ি থেকে বাফা পিঠা এবং দই নিয়ে আসছে। বাফা পিঠা প্লাস দই ওনার হাতে, আমার মার হাতে মানে শাশুড়ি মার হাতে বানানো আর কি। তো দেখি, ট্রাই করে দেখি কেমন হয়েছে। Mm, it's really awesome. ওয়াও! এখন দেখি দইটার কি অবস্থা। হুম, এখানে তো অনেকে রেস্টুরেন্টের, অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, তো ওইখানকার দইও আমরা প্রায় সময় নিয়ে আসি বাসায় খাওয়ার জন্য, কিন্তু মার হাতের দই চমৎকার। হুম, it's really taste very good.